হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গীর সাথে পাঠশালা। আজকে আমরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির পিজি বা এমএ ফার্স্ট ইয়ারের ফাইনাল এক্সাম সাজেশন 2024-25 বেঙ্গলি সাজেশন থার্ড পেপারটির নাম হচ্ছে আমাদের প্রাচীন মধ্যযুগীয় এবং আধুনিক কবিতা। তো এই পেপারে আমরা 18, 12 এবং 7 নম্বরের সাজেশনগুলি দেখে নেব তোমাদের পরীক্ষার জন্য। তো এখানে তোমাদের মূলত বিশেষ করে মধ্যযুগ, প্রাচীন যুগ এবং আধুনিক যুগে যে বিভিন্ন কবিতাগুলি রয়েছে সেগুলো এখানে উল্লেখ করা হয়েছে। প্রত্যেকটি কবিতা যেমন গুরুত্বপূর্ণ, সেই সাথে প্রত্যেকটি কবিতার অন্তর্নিহিত অর্থ এবং কবি যে ভাবনায় সেগুলিকে উল্লেখ করেছেন সেই অন্তর্নিহিত অর্থ এবং কবির ভাবনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সাথে এখানে কবিতার মধ্যে দিয়ে কি ইঙ্গিতপূর্ণ কথা বলা হয়েছে সেটি আসলে রূপক অর্থ কিনা, প্রত্যেকটি পদ, পংক্তি, বৈশিষ্ট্য, রীতি, সময়কাল, সেই সময়ে কোন ধরনের জীবন, সংস্কৃতি ইত্যাদি তার মধ্যে দিয়ে প্রকাশ করা হয়েছে, কোন প্রেক্ষাপটে তা প্রতিষ্ঠিত হয়েছে, প্রত্যেকটি কবিতার মধ্যে দিয়ে যদি কোনো চরিত্র থাকে সেই চরিত্রগুলি, সামাজিক ইতিহাস, উপাদান ইত্যাদি এখানে খুবই গুরুত্বপূর্ণ। এবং প্রত্যেকটি কবিতার সামগ্রিক মূল্যায়ন, সেই সাথে নামকরণের সার্থকতা অবশ্যই উল্লেখ করতে হবে। আমাদের 12 নম্বরের প্রশ্নের সাজেশনগুলি দেখে নাও। এখানে উল্লেখ করা ভালো যে 18, 12 এবং 7 নম্বরের প্রত্যেকটি প্রশ্ন কিন্তু বিভিন্ন বছরের পরীক্ষায় বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে এসছে। যেটি কোনোবারে 7 নম্বরে এসছে সেটা অবশ্যই কোনোবারে 18 নম্বর ও 12 নম্বরে আসতেই পারে। তো অবশ্যই প্রত্যেকটা প্রশ্নকে গুরুত্ব সহকারে পড়বে। কোনোটাই খুব একটা কম ইম্পর্টেন্ট বা বেশি ইম্পর্টেন্ট এরকম বলা যায় না, কারণ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি প্রত্যেকটা প্রশ্ন কোনো না কোনোভাবে ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের দিয়ে দিতে পারে। এই ছিল তোমাদের 24টা প্রশ্ন 12 নম্বরের জন্য। এখানে এমন অনেক প্রশ্ন আছে যেগুলো 7 অথবা 18তেও এসেছে। এরপরে আমরা 7 নম্বরের প্রশ্নগুলি দেখে নেব। 7 নম্বরের প্রশ্নগুলির গুরুত্বপূর্ণ, এখানে কিন্তু বিভিন্ন কবিতত্ত্ব, বিভিন্ন কাব্য অংশের পংক্তি, স্বর্গ এগুলোর উপর গুরুত্ব দেওয়া হয়েছে। সেই সাথে কবিতার মধ্যেকার যে গভীর চেতনা প্রকাশ পেয়েছে সেগুলোর উপর গুরুত্ব দেওয়া হয়েছে। চর্যাপদ খুব গুরুত্বপূর্ণ। এখানে প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ, 3টি যুগের বিভিন্ন কবিদের ভাবনা চিন্তা, কবিতার মর্মার্থ, সংস্কৃতি, সমাজ ব্যবস্থা প্রত্যেকটি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। সেই সাথে পংক্তির ভাব সৌন্দর্য, পংক্তি বলতে কি বোঝো, অভিসার বলতে কি বোঝো, এই বিষয়গুলিও তোমাদেরকে অবশ্যই যত্ন সহকারে পড়তে হবে। এই ছিল তোমাদের 34টি প্রশ্ন 7 নম্বরের জন্য। এখানে আজকে আমাদের এই সাজেশনটি এন্ড হচ্ছে। অবশ্যই এর আগে আমরা 1 ও 2 নম্বর পেপারের যে সাজেশনটি আলোচনা করেছি সেগুলো অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নিন।